Assalamu alaikum everyone. Welcome to the brand new episode of CrazyBasicBD. আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে রিসেট করতে হয়। আমার ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হলো আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করে নিয়েছি এবং এই সাবডোমেইনে আমার ক্লায়েন্টের যে প্রজেক্টগুলো করতে হয় সেই প্রজেক্টগুলো এখানে আমি করে থাকি। এরপরে যে বিষয়টা হয় যে আমার ক্লায়েন্টের একটা প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পরে আমি এই প্রজেক্টটি এখানে সাধারণত রাখি না। সেক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হয় এই ওয়েবসাইটটিকে রিসেট করে ফেলতে হয়। সেক্ষেত্রে যেটা হয় আমাকে নতুন করে আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ইনস্টল করতে হয় না। তো ইজিলি আমি নতুন একটা প্রজেক্টের কাজ শুরু করতে পারি। তো আপনাদেরকেও আমি দেখাবো আজকে বর্তমানে এই ওয়েবসাইটে এখন আপনি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিকে রিসেট করতে পারবো। ইভেন আপনি এই সাইটটিকে আবারও ব্যাকে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে নিয়ে যেতে পারবেন। তো এটার জন্য আমি দুইটা স্টেপে কাজ করব, একটা প্লাগইন ইনস্টল করব এবং এরপরে ব্যাকআপ নিয়ে রিসেট করে ফেলবো। তো চলুন আমার সঙ্গে আপনারাও করতে পারবেন। তো এটা করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো প্লাগইনসে যাব, প্লাগইনসে যেয়ে অ্যাড নিউ এ ক্লিক করব। অ্যাড নিউ এ ক্লিক করার পরে এখানে সার্চ বক্সে লিখব রিসেট অর ডব্লিউপি রিসেট, লিখে এন্টার প্রেস করবেন। প্রেস করার পরে আপনি প্রথমেই যে এটা দেখতে পাবেন সেটা হলো WP Reset মোস্ট অ্যাডভান্স রিসেট টুল ফর ওয়ার্ডপ্রেস। এটা আমার অলরেডি ইনস্টল এবং অ্যাক্টিভ করা আছে। এক্ষেত্রে আপনার এরকম একটা ইনস্টল নাও অপশন আসবে, সেটাতে ক্লিক করলে এরপরে অ্যাক্টিভ করার অপশন আসবে, অ্যাক্টিভ করে ফেলবেন। অ্যাক্টিভ করার পরে আপনি যখন ড্যাশবোর্ডে চলে যাবেন এবং টুলসের উপর হোভার করবেন তখন আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন, সেটা হলো WP Reset। WP Reset এই অপশনটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনি রিসেট করতে পারবেন। তো আমি প্রথমে যে কাজটি করব সেটা হলো একটা স্ন্যাপশট নিয়ে নিব। স্ন্যাপশট নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার আগের কোনো স্ন্যাপশট নেওয়া থাকলে সেটা এখানে চলে আসবে, আর আপনি নতুন করে স্ন্যাপশট নিতে চাইলে এখান থেকে নিতে পারবেন। আপনি আগের গুলো ইচ্ছা করলে এখান থেকে ডিলিটও করে ফেলতে পারেন। তো আমি ডিলিট করে ফেলতেছি। এখানে আসার পরে স্ন্যাপশটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ক্রিয়েট স্ন্যাপশট এখানে আরেকটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই স্ন্যাপশটটা আপনি কি নামে সেভ করে রাখতে চান সেই নামটা এখানে দিতে হবে। সাপোজ আমি এখানে লিখতেছি ফার্স্ট স্ন্যাপশট, দেন ক্লিক করব ক্রিয়েট স্ন্যাপশটে। ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আপনার স্ন্যাপশটটা ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি এখানে দেখতে পাবেন যে আপনার স্ন্যাপশটটা অলরেডি ক্রিয়েট হয়েছে। এখন আমি যে কাজটি করব সেটা হলো এই সাইটটিকে রিসেট করব। রিসেট করার জন্য রিসেটে ক্লিক করব। এর মাঝে আমি আপনাকে দেখিয়ে নিই যে আমার সাইটটা বর্তমানে এই অবস্থা আছে। আপনি দেখতে পাচ্ছেন আমার ডেভেলপমেন্ট অবস্থায় আছে। এখন এটাকে রিসেট করে ফেলবো। রিসেট করার জন্য রিসেটে ক্লিক করলাম। রিসেটে ক্লিক করার পরে নিচে আসবো, স্ক্রল ডাউন করে নিচে এসে এই অপশনটাতে এখানে আপনাকে টাইপ রিসেট অর্থাৎ রিসেটটাকে এখানে আপনাকে লিখতে হবে। রিসেট লেখার পরে রিসেট সাইট এই অপশনটাতে এই বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে একটা পপআপের মাধ্যমে জানানো হবে যে আপনি কি আসলেই এই সাইটটাকে রিসেট করতে চান নাকি। আপনি ক্যান্সেল করতে পারেন, তাহলে কোনো চেঞ্জেস আসবে না। আর রিসেট ওয়ার্ডপ্রেস এই বাটনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সাইটটা রিসেট হয়ে যাবে। তো চলুন দেখি। আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমার সাইটটা রিসেট হয়ে গিয়েছে। এখানে এক্সট্রা যে প্লাগইনস ইউজ করেছিলাম সেগুলো এখানে নেই। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার সাইটটা অলরেডি রিসেট হয়ে গিয়েছে। এখন আমি এই সাইটটাকে যদি রিফ্রেশ করি, অর্থাৎ আমার সাইটটাকে রিফ্রেশ করলে আপনি দেখতে পাবেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে প্রথম অবস্থায় যে থিমগুলো ইউজ করা হয়ে থাকে সেই থিমে আমার সাইটটা কনভার্ট হয়ে গিয়েছে। সো আমি দেখতেই পাচ্ছি যে আমার রিসেটটা সম্পন্ন হয়েছে। এখন এমন অনেক সময় হতে পারে যে আপনি ভুলবশত রিসেট করে ফেলেছেন, এখন ব্যাকে নিয়ে যেতে চাচ্ছেন। তো এটার জন্য আমি অবশ্যই রেকমেন্ড করি আপনাকে ম্যানুয়ালি সাইটটার ব্যাকআপ নিয়ে রাখবেন। এক্ষেত্রে আমি আই বাটনে একটা ভিডিও লিংক দিয়ে রাখবো, যেখান থেকে আপনি দেখে ফেলতে পারবেন কিভাবে ম্যানুয়ালি একটা ওয়ার্ডপ্রেস সাইট অথবা যে কোনো সাইট ব্যাকআপ নিতে হয়। তো আমার যেহেতু স্ন্যাপশট আকারে ব্যাকআপ নেওয়া আছে, তো আমি এখন সেই ব্যাকআপটাকে রিস্টোর করব।
এর জন্য আমাকে প্রথমে যেতে হবে টুলসে, টুলস থেকে WP রিসেট এই অপশনটাতে আমাকে যেতে হবে, যেহেতু আমার এটা ইনস্টল করাই রয়েছে। এখান থেকে আবারও যেতে হবে স্ন্যাপশটসে। স্ন্যাপশটস থেকে আমরা যে স্ন্যাপশটটি নিয়েছিলাম 3 মিনিটস এগো, এইটাকে আমরা কি করব, রিস্টোর করব। তো এখান থেকে ক্লিক করলাম এই অ্যাকশন বাটনের ড্রপ ডাউনে, দেন এরপরে রিস্টোর স্ন্যাপশট এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আবারও একটা পপআপের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে আপনি কি এই সাইটটাকে পুনরায় ব্যাক করে নিয়ে আসতে চাচ্ছেন কিনা। তো হ্যাঁ, আমি যেহেতু নিয়ে আসতে চাচ্ছি, সো রিস্টোর স্ন্যাপশট এই অপশনটাতে বা বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার অল্প কিছুক্ষণের মধ্যেই আপনি দেখতে পাবেন যে আপনার সাইটটা রিলোড হয়ে যাচ্ছে এবং আপনাকে লগইন করতে বলতেছে। লগইন করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এক্সট্রা যেই প্লাগইনস সহ থিমস এবং অন্যান্য জিনিস ইনস্টল করা ছিল সেগুলো আবারও ইনস্টল হয়ে গিয়েছে। এখন যদি আমাদের লিঙ্কটাতে রিফ্রেশ করি আবারও, তাহলে দেখতে পাবো আমাদের পূর্বের যে ওয়েবসাইটটি ছিল সেই ওয়েবসাইটটি আমরা আবারও ব্যাক পেয়েছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে দিন।